কি হলো গান লেগে গেলি? তুমি যাও দেখি, বাড়ি যাও দেখি। আমি বাড়ি যাবো, কিনে জানি আমি তোমার সাথে এনে যাবো। তুমি জানে না আমি জানেই যাবো। আগে এই যে বিন্দু দাঁড়াও, মানুষ এসে তোমার নেওয়া হয়ে গেল। তুমি এর নিজের না করে নাও। তুমি একদম ঠিক কিন্তু জবান। শুনেছি তুমি নাকি ইউনিভার্সিটিতে পড়ো। নাকি পরে মনে কি এ বিষয়ে তোর কোনো সন্দেহ আছে? আমি মুখ্য মানুষ, আমি তোমার সন্দেহ কোনো কিছু জানি কিন্তু মনে করি না ভাই। শোনো, এই অনুকূল কি করি যে সে তার নুনের মিনত পুকুরের পানি মিশিয়ে, যে পানি মিশিয়ে নুন এই সারা কিনা আমি বিক্রি করি যে। আমি মুখে কাছে যে আমি বিচার যাইনি, তারা কোনো বিচার করে নাই। আর তুমি যুবক যাওয়াল, তুমি বিচার না করে দাও ভাই। এটা কোনো বিচারের বিষয় হলো? দুধের মধ্যে যে পানি মিশাইছে সেটা তুমি শনাক্ত করবে কাউকে রে? এটা তুমি কিরকম কথা বলে বিদ্যুৎ? আমি নিজে জমে নেইনি। নিজের চোখে দেখলি তো হবি রে ভাই, তার জন্য প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া তো বিচারাদি হয় না। আর তাছাড়া তুমি আইনি অস্থির আছো কিসের জন্য? তোদের মধ্যে পানি মিশে নিয়ে তো অপরাধের কিছু তো দেখিনি। লোকজন ধরে মানুষ এরকম একটু আধটু করেই থাকে। পানি তো খুব ভালো জিনিস, লেখাপড়া থাকলে জানবে পারতে। পানির অপর নাম হচ্ছে জীব। যাও এবার বাড়ি যাও। বিদ্যুৎ দেখছ, এলো শিক্ষিত মানুষের বস। এবার আক্কেল হয়ে থাকলে বাড়ি যাও। তুমি নিজে একদম নিয়ে খেল, আমার আক্কেল কিনে নিয়ে বেড়ে যাও, তাই না? 2 নম্বর মানুষের দেখ না, বলে গেছে ধ্বংস হয়ে গেল দেখ না। কি হলো? দাঁত ভাত করে হাসতেছেন কিসেন? এটা তো হাসির কিছু দেখতেছিলেন। কেমন আছে? ভালো। ভালো না পয়গামালি, ভালো না। তুমি দেখতেছি আমার আসল নামও জানো, কিন্তু তোমারও তো আমি সিঙ্গেল পারলাম না। তুমি কিটা? তো পয়গামালি বিদ্যুৎ, প্রেম ভালোবাসা কেমন চলতেছে? লকেট কি আসল কথা জানে? হ্যাঁ, এই কি খবর চাচ্ছ? কিসের আসল কথা? চেনা নাই জানা নাই, রাস্তার মধ্যে তুমি খানায় খানায় আজে বাজে কথা করছো, কারণটা কি? আমি সব জানে, কয়া দেবো কিন্তু। এই 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 কি জানো তুমি? কি কয় দিবা? এই আমারও তো তুমি চেনো না। আমি কিন্তু এই পাগল ছাগল লুলামুলা কিছু মানবো না। মাইরা কিন্তু তক্তা বানাই দেবো। আমি একজন ভার্সিটির ছাত্র। রাস্তাঘাট ভালো একটা সমস্যা। গ্রামের মধ্যে তখন আজে বাজে সাবধান, সব জানি, কয়া দেবো কিন্তু। কোনো বাধা নাই। 2 নম্বর লোকে ভরে গেছে অনেক দাদা। খাওয়া যাইতেন। হ্যাঁ বন্ধু, একদম তাহলে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেল নাকি? আমি কিছুতেই বুঝতে পারতেছি না। এই রকমের না কাণ্ড আমি নিজে হাতে নাতে ধরলাম, কেউ আমার কোনো কথাই গেল না, আমার কোনো মঙ্গই নিল না, যে কোনো মাতলাই নিল না। আর জানি ব্যাপার কটা তুমি এখনো ওইসব নিয়ে চিন্তা করতেই চাও? করো। তোমার চায় গরুর দুধ দেবো নাকি কোটের দুধ দেবো? ওই নিন্দনি দাও, জানি শুনি ভেজাল খাবেন যাই না। কোটের মধ্যেও যে দুধ আছে সেটাও যে খাঁটি, সেটা করলে আমি গ্যারান্টি দিতে পারবো না কটা। আবার ওই হাঁসরের ময়দানে যায় কয় না যে আমি তোমার ভেজাল দুধ খাওয়াইছি। তুমি জানি শুনে মিস খাবেন করে যাও। শোনো, না জানি মিস খাওয়া যায়, কিন্তু জানি শুনে তো যে কামনা করা যায় না। কি ব্যাপার, হঠাৎ বাবুর বাড়িতে তারা খেয়ে আসলে নাকি বিদ্যুৎ? তোমার হঠাৎ করে এই কথা মনে হলো কিছু দিনে বন্ধু ভাই? আমি কি তোর না ডাকাত যে মানুষের বাড়িতে গেলি আমাকে তাড়া করবি? না মানে তুমি যেরকম করে দৌড় মেরে আসি গিলাসের পর গিলাস পানি খাচ্ছেও, মনে হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটে গেছে আর কি। দেখো বন্ধু, পানি খাওয়া নেই কিন্তু তুমি এই কথা গমের পারো না যে মিন্দুন টানা খাইছে। পানি অনেক ভালো জিনিস, পানির আর এক নাম জীবন, তাই না মিন্দুন? কি খাওয়া হচ্ছে?
আপনার কি দেয়া? দুধ বেচে ভালোই লাভ হইলো নাকি? আমার লাভ লসের হিসাব নিচ্ছেন, আপনি কি ডাকছিলাম না তো? আমি সব জানি, কয়া দেবো কিন্তু। স্যার আপনি কি সেক্রেটারি সাহেব স্যার? কোটা মসুদ কি আমার নামে বিচার দিয়েছে স্যার? স্যার বিশ্বাস করেন স্যার, আমি যদি একটু বানিয়ে দিইনি স্যার। কেউ আমার কাছে নালিশ দেয় নাই, আমি কিন্তু সব জানি। সাবধান। স্যার ভুলে গেছে স্যার, কি করবো স্যার? জিনিসপত্র যা দাম বাড়িছে স্যার, সংসার চালানো যায় স্যার। স্যার আমরা তো মানুষের মাথায় বাড়ি দিবার পারি না স্যার, তাই একটু দুধে পানি মিশাই স্যার। আজ যতটুকু কম দিছ কাল একটু বেশি করে দিবা নাকি? জীবনও না স্যার, আজকের মতো স্যার আপনি আমার মাফ করে দেন স্যার। আর কোনো দিন স্যার দুধে পানি মিশাবো না স্যার। স্যার এই যে আমি কান ধরেছি স্যার, স্যার আর দুধে পানি মিশাবো না স্যার। স্যার ভুল হয়ে গেছে স্যার, এইবার মাফ করে দেন স্যার আমাদের, আর ভুল হবে না স্যার। করো তোমার মনে যা ভালো আমার। এই যে টেপা সাহেব, কামাই মনে হয় আজকে ভালোই হয়েছে, গান ধরছো। কামাই আমার কোনোদিনই খারাপ হয় না, আর গান তো আমি প্রত্যেক দিনই গাই। আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ। আজকে কত মারিছ? এই গোটা দুয়ে কেস করেছি তো, তা ধরেন যে আমি কার সাথে কথা করতেছি। এই আপনাকে তো চিনলাম না, আপনি কিডা? এত রাইতে ভূতের মতো খাড়ায় আছেন। অসুবিধা নাই, ভূতের মতো খারাপ থাকলেও আমি ভূত টুত কিচ্ছু না। কইলা না দুইটা কেসে কত মারিছ? আমার নিজের কামাইয়ের হিসেবে আপনারা দেবো কে? আমি কিন্তু সব জানি, কয়া দেবো। আপনি তো আমার আটালেন। আরে আমার কি কথা, আপনি কার কাছে কি কয়া দেবেন? আমি কি কাম করে ভাত খাই এটা কিটা না জানে? দারোগা পুলিশ সবাই জানে, কিন্তু ভয়ে কেউ কিছু কয় না। তোমারে দেখে দারোগা পুলিশও ভয় করে। অবশ্যই আপনারও ভয় করা লাগবে যদি আপনার পকেট বাঁচানোর ভয় থাকে। সাংঘাতিক, তুমি দারোগা পুলিশেরও পকেট মারতে পারো, তারাও তোমার ধরতে পারে। এই না একটু আগে করলেন আপনি সব জানেন। শোনেন, একবার আমাকে থানায় এক ওসি সাহেব আইসে আমারে চ্যালেঞ্জ দিল যে এইটা পা তুই নাকি বহুত বড় পকেট পা, তুই যদি কোনোদিন আমার পকেট মারবে পারিস তাহলে পরে তোরা আমি কোনোদিন ধরবো না। আর কয়দিন পর ওসি সাহেব চাটমোহর স্টেশন থেকে ট্রেনে উঠলো। উল্লাপাড়া স্টেশনে যখন নামতিছে সুন্দর করে মানি ব্যাগটা তার হাতে দিয়ে কলাম, নেন স্যার আপনার মানি ব্যাগ। ওসি সাহেব তো টাচ কি খাওয়ার জোগাড়। আপনার এত কথা করতেছি কে? এই আপনি কি রে ভাই? মনে করো যে দারোগা পুলিশের কেউ একজন, তা আমার পকেটে কিন্তু মানি ব্যাগ। না না, থানার লোক হলে পরে আমি চিন্তা। আপনি র্যাব সিআইডির লোক না তো স্যার? যদি স্যার তাও হন তাহলে পরে আমার কোনো অসুবিধা নাই। আমরা স্যার সামান্য পকেট টকেট মাইরে ভাত খাই, আমাদের পিছিয়ে সময় নষ্ট করে স্যার লাভ কি হবে? যদি পারেন স্যার ওই হঠাৎ বাবু শমশের আলীর পিছনে লাগে, সে হঠাৎ করে কি করে এত টাকার মালিক হয়ে গেল সেটা খুঁজে বাইর করেন স্যার। যাই স্যার, মেলা রাইত হয়ে গেছে, বোঝেনি তো খাটাখাটনি শরীর, টায়া। সাবধান, সব জানি, কয়া দিব কিন্তু। দূর স্যার, কি কর বললাম না, আমার কথা সকলেই জানে। সব জানে, কয়ে দেবো কিন্তু। কি জাল হ্যাঁ, কি কয় দিবা? কি হলো? স্বপ্ন দেখেছ? না কিছু না, কিছু না তো আমার লাভ দিয়ে উঠলা কেন? আমাকে একটু পানি দাও দিনি, আমি একটু পানি খাবো। আগে কইছিলাম যে আমাদের অত বড় লোক হবার কাম নেই। হঠাৎ বড় লোক হয়ে বসে এক জায়গা, দিন নাই রাত নাই ঘুমের পথে লাভ দিয়ে ওঠে।